নির্বাচন সংক্রান্ত হিয়ারিং প্রক্রিয়ায় এই দিন পান্ডুয়ায় উপস্থিত থাকতে দেখা গেল ভারতীয় জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রহিম নবীকে। শনিবার সকাল থেকেই তিনি তার পরিবারের সকল সদস্যকে নিয়ে হিয়ারিং কেন্দ্রে হাজির হন। রহিম নবীর অভিযোগ, তার পরিবার ও আত্মীয় স্বজন কেউই এই নোটিশের বাইরে থাকেননি। একযোগে সকলকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রহিম নবী জানান, তাদের পরিবারে মোট 7 ভাই রয়েছেন এবং তারা দীর্ঘদিন ধরেই পান্ডুয়ায় একসঙ্গে মিলেমিশে বসবাস করছেন। কিন্তু নির্বাচন কমিশন সেই বিষয়টি বিশ্বাস করতে পারছেন না বলেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। তার কথায়, আমরা 7 ভাই একসঙ্গেই থাকি। এটাই যদি অবিশ্বাস্য মনে হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কী? এই প্রসঙ্গে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রহিম নবীর দাবি, প্রশাসনিক প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানির শিকার করা হচ্ছে। জাতীয় স্তরের একজন ক্রীড়াবিদ হওয়া সত্ত্বেও তার পরিবারকে যে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তা সমাজের অন্যান্য সাধারণ মানুষের ক্ষেত্রেও আরও বেশি সমস্যা তৈরি করেছে বলে তিনি মনে করেন। এই দিন ভোরবেলাতেই হিয়ারিং কেন্দ্রে পৌঁছে লাইনে দাঁড়িয়ে নির্ধারিত সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেন রহিম নবী। পুরো বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকের মতে এই ঘটনা নির্বাচন সংক্রান্ত হিয়ারিং প্রক্রিয়া ও তার বাস্তব প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। নম্বর বুথের সদস্য, আপনার বুথের যে ভারতীয় জাতীয় দলের যে প্রাক্তন অধিনায়ক রহিম নবী আজকে হিয়ারিংয়ে ডেকেছে, কি বলবেন আপনি? বলবো, আমার খুবই খারাপ লাগছে দেখে। উনি যে দেশের হয়ে খেলেছে, ডাকা হয়েছে, তার জন্য আমার খুব লজ্জা লাগে। ওনাকেও যে ভারতীয় ওনাকে প্রমাণ করতে হচ্ছে, খুব লজ্জা খারাপ লাগে। কি নাম আপনার? কি কি পান্ডুয়া? বিষয়টা হচ্ছে, দেখো সত্যি কথা বলতে আমরা 7 ভাই 3 বোন, তো এরা এখনো বিশ্বাস করতে পারছে না যে আমরা এতগুলো ভাই একসঙ্গে থাকি বা পান্ডুয়ার বাসিন্দা, সেটা এরা কোনো মতে মেনে নিতে পারছে না। সবথেকে বড় জিনিস, বা মানে জাতীয় দলের হয়ে ধরো না করেও সিনিয়র জুনিয়র মিলিয়ে 100টার উপরে আমরা ম্যাচ খেলেছি, জাতীয় দলের ক্যাপ্টেনশিপ করেছি, সেখানে আমাকে হিয়ারিং করা হচ্ছে, আমাকে এসআইআরে ডাকা হচ্ছে। অবশ্যই ডাকবে, নিশ্চয়ই ডাকবে, আমি সবসময় সাথ দেবো। এগুলো হেনস্থা নয় আমার মনে হয়। এগুলো কি আম পাবলিককে দেখো কীরকমভাবে, বয়স্ক মানুষদেরকে, যাদের 94, আমার বাবার 94, অনেকে আছে এরকম 90-এর ওপরে বয়স, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এগুলো মানা যায় না। বাবা আমার অসুস্থ, তারপরে আমাকে ডেকেছে, আমি আবার কলকাতা থেকে এখানে ছুটে এসেছি আজকে। এইগুলো তো আননেসেসারি মানুষকে হ্যারাসমেন্ট করা। এই যে মানুষগুলো দাঁড় করিয়ে রেখেছে, তো বয়স্ক মানুষদেরকে, আপনার বাড়ি এদেরকে প্রমাণ দিতে হবে যে আমরা এখন ভারতীয়। তাহলে যা আমি পেয়েছি ভারতীয় দলে যখন খেলেছি, তাহলে সেগুলো ফেরত দিয়ে নিই। সব কিছুতে একটা লিমিট আছে। কতজনকে ডেকেছে আপনার বাড়ি? আমার বাড়ি সবাইকে, অলমোস্ট ফুল ফ্যামিলিকে ডেকেছে, প্লাস আমার কুস্তি যারা সবাইকে ডেকেছে। এদের কাজই হচ্ছে মানুষকে পারেশানি করা। তা আপনি জেনে শুনে এগুলো করা হয়। কি কারণটা বলছে? কি কারণ? কি নাম দেখবে, নাম ঠিক আছে কিনা, আমি এখানকার বাসিন্দা কিনা। কেন ওরা জানে না যে মানুষটাকে ডাকি, সেই মানুষটাকে সার্চ করতে কি বা কে ব্যক্তিটাকে? এগুলো তো খুব আমার সবথেকে খারাপ লাগছে। আমি জানি না এই আমরা অমিত শাহ বলি কি নরেন্দ্র মোদী বলি বা গণেশ কুমারকে বলি, ভারতীয় যদি তুমি দেখো যারা সংবিধান লিখেছে বা যারা দেশকে স্বাধীন করেছে, কটা শাহ আছে, কটা তোমার মোদী আছে, একটাকেও খুঁজে পাবে না। এরা দেখবে যাও সব অন্য দেশে, ওরা এখানে এসে ঠিক করে দেবে, সংবিধান ঠিক করবে, এটা আমাদের শুনতে হবে। মানুষকে হয়রানি, অনেক হয়রানি, মানুষকে ডেকে এনে রোদের মধ্যে দাঁড় করানো, বয়স্ক মানুষদের দাঁড় করানো, এগুলো কি টাইপের মানসিকতা এদের বুঝে পাচ্ছি না। দেখো যে এরম করে, আমি একটা কথা বলতে পারি, বাংলার মানুষকে এরম করে আটকাতে পারবে না। যত এরা মানুষকে পারেশানি করবে, আমাদের সরকার তত এগিয়ে যাবে, এটাই আমাদের। দেখা যাচ্ছে বন্দি করেছিল, এখন ভোট বন্দি করার চেষ্টা করছে, পরিষ্কার কথা বলে। আটকে পার কোনো উপায় নেই তো ওদের। দেখা যাচ্ছে আপনি বর্তমানে ফুটবলে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে, কি বলবেন? এত কিছু হওয়ার পরেও তারপরে দেখো ওটা ব্যাপার আলাদা। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি জাতীয় দলে ক্যাপ্টেনশিপ করেছি, সেখানে আমাকে ডাকা হচ্ছে। এগুলো কি ধরনের মানুষ? হ্যারাসমেন্ট নয়। যদি আমি 15 লোক এমনি খেপে যাবো। কতজন রয়েছেন বাড়িতে, ফ্যামিলিতে? বাড়িতে আমরা 7 ভাই 3 বোন। মা বাবাকেও ডাকা হয়েছে? মা তো এখন নেই, কিন্তু আব্বাকেও হয়তো যাবে কিনা, আব্বা তো এখানে আসতে পারবে না। আব্বা যত অসুস্থ, কাল রাতেও অসুস্থ ছিল। সবাইকেই ডাকা হয়েছে? সবাইকে অলমোস্ট ডাকা হয়ে গেছে। ঠিক আছে।